খুব বেশি গরম পড়ে গেলে দেখবেন আমাদের কিন্তু খাওয়াতেও রুচি থাকে না, মনে হয় যেন কিছু খেতেও ভালো লাগছে না। তখন দুপুরের পাতে একটু গরম গরম ভাত আর টক ডাল, সাথে যদি থাকে এইরকম একটা পুরভরা পকোড়া, তাহলে কিন্তু আশা করি আপনাদের আর কিছুই লাগবে না। খেতেও টেস্ট দুর্দান্ত, আর একদম গরম গরম। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা চাল কুমড়ো ভাজার রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি দেখুন একদম সুন্দর টাটকা একটা ছোট চাল কুমড়ো নিয়েছি। এটা এই রেসিপিটা করার জন্য অবশ্যই কিন্তু একটু ছোট চাল কুমড়োই নেবেন, যেন একটু কচি হয়, সেই দিকেও খেয়াল রাখতে হবে, তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে। এবার আমি চাল কুমড়োর গায়ের খোসাটাকে আগে খুব ভালো করে ছাড়িয়ে নেব। খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তারপর আমি এটাকে কেটে নেব টুকরো টুকরো করে। এবার আমি দুই পাশের এই অংশটাকে, একদম যে সরু অংশটা, সেটাকে আগে বাদ দিয়ে দেব। তারপর মাঝখান থেকে বেশ একটু মোটা মোটা করে চাকার মতন করে কেটে নেব। একটু মোটা করে কাটতে হবে, নইলে কিন্তু পরে অসুবিধা হবে। তো এরকম মোটা মোটা করে আমি ঠিক 5টা টুকরো করে এই চাল কুমড়োটাকে কেটে নেব। দেখুন 5টাই টুকরো হয়েছে আর বেশ মোটা মোটা। এবার এক একটা চাকাকে হাফ করব, মানে ঠিক অর্ধচন্দ্রাকার হবে দেখতে, সেই রকমভাবে কেটে নেব। সবগুলো ঠিক ওইভাবে কেটে নেব, হাফ হাফ করে। এবার প্রত্যেকটা হাফকে নিয়ে ওপরের দিকের শক্ত অংশটাকে অর্ধেক করে কাটবো, মানে হাফটা পুরোটা কেটে ফেলবো না, ঠিক এই রকম। দেখুন অর্ধেকটা কেটেছি, আর নিচের অংশটা কিন্তু জোড়া লেগে আছে, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই দেখুন ঠিক হাফ পর্যন্ত গিয়ে ওটা বন্ধ করে দেব, ঠিক এই রকম করে। এবার আমি সবগুলো কিন্তু ওইভাবে কেটে নেব। এটাকে অনেকে কিন্তু আগেকার, অনেক পুরনো যেহেতু রেসিপি, তো অনেকে আগেকার দিনে এটাকে চাল কুমড়োর পকেট ভাজিও বলতো, যেহেতু এরকম পকেটের মতন করে কাটা হচ্ছে সেই জন্য। এবার সবকটা চাল কুমড়ো আমি হাতে তুলে নেব। দুই সাইডের অংশ দুটো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি এই চাল কুমড়োর এই মোটা মোটা যে টুকরোগুলো অর্ধচন্দ্রাকার, এগুলো জলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি একটু হালকা ভাপিয়ে নেব। এটাকে কিন্তু একদম সেদ্ধ করব না। আর ওটা ভাপানো হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। 3-4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এদিকে 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 1 চামচ সাদা সর্ষে, দুটোই কিন্তু দিয়েছি। এরপর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে নারকেল, ছোট ছোট করে কুচি করে। নারকেল কুচিটা কিন্তু এখানে অ্যাভয়েড করা যাবে না, দিতেই হবে। এরপর অল্প সামান্য লবণ দেব, যেন পেস্টটা খুব ভালো হয়। এরপর এর মধ্যে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে এই মশলাটাকে পেস্ট করে নেব। এটার মধ্যে লবণ দিয়ে পেস্ট করলে কিন্তু এটার পেস্টটা খুব মিহি হবে। আর দেখুন একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো এইদিকে আমার চাল কুমড়োও কিন্তু ফুটে উঠেছে। এটাকে একটু দেখে নেব নেড়ে চেড়ে। এটা কিন্তু একদম খুব নরম করে সেদ্ধ করব না, তাহলে পরে অসুবিধে হবে। এবার আমি নামিয়ে নিয়েছি, দিয়ে জলটা ঝরিয়ে এভাবে যে কিচেন টাওয়েলগুলো থাকে তার মধ্যে দিয়ে খুব ভালো করে মুছে নেব, যেন এর মধ্যে একটুকু জল অবশিষ্ট না থাকে। জল থাকলে কিন্তু পরে অসুবিধে হবে। এবার কড়াই অল্প তেল দিয়ে যে পেস্ট করে রেখেছি মশলাটা, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত। মানে এটার মধ্যে যেন কোনো জলের অংশ অবশিষ্ট বেঁচে না থাকে, একদম শুকিয়ে যায় সেই রকম করে। এই দেখুন একদম শুকনো হয়ে এসছে। ঠিক সেই পর্যায়ে গিয়ে আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। আর নামিয়ে এই যে একটা প্লেটে সুন্দর করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার রেডি করব। এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দেব এরকম, মানে টেবিল চামচের 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমার ঘরেই ছিল, আপনারা চাইলে চাল ঘরে গুঁড়ো করে নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সুন্দর একটু রঙের জন্য। এবার শুকনো উপকরণগুলোকে সব একসঙ্গে এইভাবে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এইরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এরকম ভালো ভালো রেসিপি খুব সহজেই পেয়ে যাবেন। এবার এর মধ্যে জল দিয়ে আমি এটাকে গুলে একটা সুন্দর ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। তো দেখুন, এই দেখুন ঘনত্বটা একদম খুব ভালো, মানে এখানে ঘনত্বটা একটু বেশি হবে।
খুব একটু বেশি ঘন করলে এটা পুরটা খুব ভালোভাবে এই চাল কুমড়োর গায়ে যাবে। এবার চাল কুমড়োগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি চামচ দিয়ে কিন্তু এর মধ্যে ওই যে ফাঁকা জায়গাটা ছিল, যেটাকে আমি একটু পকেটের মতন দেখতে বললাম, ওখানটায় কিন্তু ওই পুরগুলোকে বেশ সুন্দর করে চেপে চেপে ভরে দেবো। তারপর দুটো মুখকে এইভাবে দুপাশ থেকে চেপে দিলে যেটুকু অংশ অবশিষ্ট বেরিয়ে আসবে সেইটা হাত দিয়ে সরিয়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা চাল কুমড়োর ওই ফাঁকা জায়গার মধ্যে পুরটা দিয়ে এইভাবে বাকি অংশটাকে হাত দিয়ে প্লেন করে টেনে সরিয়ে দেব। তো প্রত্যেকটা ভেতরেই কিন্তু এইভাবে পুরগুলোকে ভরে নিতে হবে। পুর ভরা এই ভাজাটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আর গরম গরম ডাল আর ভাতের সঙ্গে আর কিছু লাগবেই না। মানে আপনাদের যেদিন একদম কিছু খেতে ভালো লাগবে না গরমে, সেই দিন এটা করে দেখবেন, আপনাদের কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর শুধু যে এটা ডাল ভাতে খেতে ভালো লাগবে তা নয়, এটা কিন্তু মানে সন্ধেবেলায় যদি মনে করেন এইভাবে একটু ভেজে গরম গরম চায়ের সঙ্গে খাবেন, সেটাও ভালো লাগবে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলেই কিন্তু আমি এটা ভাজবো, তাতে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হবে। চেষ্টা করবেন সর্ষের তেলেই ভাজার, আর একান্তই যদি না অসুবিধা থাকে তাহলে সাদা তেলে ভেজে নেবেন। এবার চাল কুমড়োগুলোকে আমি প্রত্যেকটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে তুলে তুলে তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক এইভাবে, মানে ব্যাটারটা খুব ভালোভাবে গায়ে লেগে যায়। আর তখন ওই যে বললাম গায়ে জল থাকলে হবে না, ঠিক এই কারণেই বলেছিলাম। চাল কুমড়োর গায়ে যদি জল থাকতো তাহলে কিন্তু ব্যাটারটা এইভাবে গায়ে লাগতো না, সবগুলো গড়িয়ে পড়ে যেত। ওই জন্য খুব ভালো করে কিচেন টাওয়েল দিয়ে জলটাকে মুছে ফেলতে হবে। এরপর তেলের মধ্যে দিয়ে আমি এভাবে নিচ থেকে একটু তুলে নিচ ওপর করে উল্টে দেওয়ার চেষ্টা করব। মানে দেখতে হবে যেন কোনোভাবে ভেঙে না যায়, আস্তে আস্তে করতে হবে। আর তেলটাকে প্রথমেই একদম ভালো করে গরম করে নিয়ে তারপর কিন্তু আঁচটা কমিয়ে কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এবার এগুলোকে সুন্দর করে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আপনাদের যদি এই সুন্দর রেসিপিটা ভালো লেগে থাকে, সেটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন একদিন বাড়িতে এইভাবে চাল কুমড়োর মানে পুর ভরা চাল কুমড়ো ভাজা করার। সেটা ভাতের সঙ্গেও ভালো লাগবে, আবার ওই যে বললাম সন্ধেবেলা চায়ের সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ভাজাটা বাড়িতে তৈরি করে খাওয়ার। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। তেল থেকে তুলে নিয়ে এটা আমি কিন্তু এখন আমার গরম গরম ভাত ডাল রেডি আছে, তার সঙ্গে পরিবেশন করব। আপনারাও কিন্তু অবশ্যই একদিন দুপুরবেলা এইভাবে গরম গরম ভাত আর ডালের সঙ্গে পুর ভরা চাল কুমড়ো ভাজা বাড়িতে তৈরি করে দেখুন। আশা করি সকলে খুব পছন্দ করে খাবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।